নমস্কার বন্ধুরা, তোমাদের সাথে আজকে আমি একটি এগলেস এবং সুগার ফ্রি কেকের রেসিপি শেয়ার করব। এখানে দেখো আমি 2 চামচ টক দই নিয়েছি আর নিয়েছি কিছুটা উষ্ণ গরম দুধ। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ গুড়। এই নলেন গুড় দিয়ে কেকটা আমি তৈরি করব। নলেন গুঁড়া দুধ আর দইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, একদম যেন একটুকু দলা না থাকে। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন এখানে আমি দিয়ে দিলাম 3 চামচের মতো সাদা তেল। কেকের বাড়িটা আমি তৈরি করে নিচ্ছি। আমি একটা 600 গ্রামের কেকটা তৈরি করব। এখানে আমি একটু সাদা তেলে ব্রাশ করে নিচ্ছি। আর দেখো এখানে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা আর নিয়ে নিচ্ছি 2 চামচ মিল্ক পাউডার আর 1 চামচ নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার দিলে কেকটা বেশ নরম হয়। খুব ভালো করে গুড়ের সাথে একটা মিশিয়ে নিচ্ছি। এদিকে কেক টিনের মধ্যে আমি একটু ময়দা ডাস্ট করে নিচ্ছি, যেহেতু এখানে পেপার দেবো না। এখানে দেখো আমি 1/2 কাপ দুধ নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচ বেকিং পাউডার আর 1/2 চামচেরও কম বেকিং সোডা। এই মিশ্রণটা আমি আবার ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। কেকের ব্যাটারটা আমি কেক টিনের মধ্যে নিয়ে নিলাম আর কেকটা আমি তৈরি করব প্রেশার কুকারের মধ্যে। এখানে আমি কিছুটা কাজু বাদাম নিয়ে দিলাম। প্রেশার কুকারের ভেতরে স্ট্যান্ড দিয়ে কেকটাকে আমি বসিয়ে দিলাম। প্রায় 40 মিনিট হয়ে গেছে। আমি কেকটা দেখে নিচ্ছি। দেখো কেকটা প্রায় তৈরি হয়ে গেছে। আমি একটা কাঠি দিয়ে কেকটাকে দেখে নিচ্ছি। তো কাঠির মধ্যে কিছুই লেগে নেই। কেকটাকে রেডি হয়ে গেছে। কেকটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে কেকটা। কেকটাকে আমি ডিমোল্ড করে নিলাম। একটু গরম অবস্থাতে আমি ডিমোল্ড করেছি। দেখো কতটা নরম আর স্পঞ্জি হয়েছে। কেকটাকে আমি 3টে লেয়ারে কেটে নিচ্ছি। দেখো কতটা জালি হয়েছে আর কেকটা কতটা সুন্দর হয়েছে। এখানে 3টে লেয়ার আমি করে নিচ্ছি। ভীষণ এখনো গরম আছে ভীষণ। লেয়ার করে কেটে রাখে কেকটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। কেকটা একদম ঠান্ডা হয়ে গেছে। এখন আমি কিছুটা ক্রিম বিট করে নিয়েছি। প্রথম লেয়ারটা আমি একটু ক্রিম কোট করে নিলাম, তারপর দ্বিতীয় লেয়ারটা একটু ক্রিম কোট করে নিচ্ছি। আরেকটা লেয়ারও বসিয়ে এখানে আমি একদম ক্রিম কোট করে নিচ্ছি। এই সাইডগুলোতে আমি একটু ক্রিম কোট করে নিচ্ছি। এটা একদম নিউ ইয়ার স্পেশাল কেক নলেন গুড়ের। এই কেকে আমি কোনো রকম চিনি ব্যবহার করিনি, কিন্তু কেকটা ভীষণই সফট হয়েছে। একটা ব্রাশ দিয়ে কেকটাকে আমি একটু ফিনিশিং দিয়ে নিলাম। এটা একটা ক্লক কেক তৈরি করলাম। ক্রিমের মধ্যে লাল রেড কালার মিশিয়ে এটাকে সুন্দর করে একটা ডেকোরেশন করে নিলাম। ব্ল্যাক কালার দিয়ে আমি ঘুরে কাটাগুলো এঁকে নিচ্ছি।
কেকটা আমার একদম রেডি হয়ে গেছে, দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে। তোমাদেরকে আমি সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানালাম। এই বছরও তোমাদের খুব ভালো কাটুক। আর আমার এই কেকের রেসিপি তোমাদের কেমন লাগলো জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট দিতে ভুলো না।